আজ আপনাদের কাছে এনেছি একটি ভিন্ন স্বাদের মাংসের পদ। এই পদটির নাম বেগমতি চিকেন এবং তার সাথে থাকছে তন্দুরি রুটি। এই তন্দুরি রুটি আর বেগমতি চিকেনের স্বাদের জুড়ি মেলা ভার। এত কম উপকরণ দিয়ে এই বেগমতি চিকেন রান্না হয়ে যায়। আপনারা যদি এই ভিডিওটি না দেখেন তাহলে আপনারাই মিস করবেন। আর তার সাথে থাকছে তন্দুরি রুটির রেসিপিও। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে বেগমতি চিকেন বানিয়ে নেওয়ার জন্যে কাকিমা কড়াই দিয়ে দিল লবঙ্গ এবং দারচিনি ফোড়ন। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিল একটু নরম হয়ে যাওয়ার জন্যে। এরপরে এখানে দিয়ে দিল 1 চামচ পরিমাণ রসুন বাটা। এই রান্নাতে রসুন বাটাই যাবে, এখানে কোনো আদা বাটা দেওয়া হবে না। দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সাথে রসুন বাটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে মাংস। আমাদের এখানে 700 গ্রাম পরিমাণ মাংস নেওয়া হয়েছে। মাংসকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের কিন্তু এইখানে এখনও পর্যন্ত নুন বা চিনি কোনোটারই ব্যবহার করা হয়নি। এরপর মাংস থেকে জল বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো এবং 4 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের পরিমাণ একটু বেশিই রয়েছে আমাদের এই রান্নাতে, কারণ এই রান্নার স্বাদ নির্ভর করছে গোলমরিচের ওপর। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে তিল এবং পোস্ত বাটা। আমাদের এখানে 2 চামচ তিল এবং 2 চামচ পোস্ত বেটে নিয়েছি। এখন সমস্ত মাংসর সাথে এই মশলা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। বেগমতি চিকেনের এই রং কিন্তু পুরোটাই নির্ভর করে ধনেপাতা, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কার ওপর। এখানে 1 আঁটি ধনেপাতা, একটা বড় ক্যাপসিকাম এবং কয়েকটা কাঁচা লঙ্কাকে বেটে নেওয়া হলো। এই বেটে রাখা মিশ্রণকে কাকিমা এখন দিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়া মাংসের মধ্যে। দিয়ে আবারও মাংসের সাথে এই মিশ্রণ ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেবে। আমাদের এখানে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি। এই চিনি আপনারা নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এখন তন্দুরি রুটি বানিয়ে নেওয়ার পালা। তন্দুরি রুটির জন্যে ময়দা মেখে রাখা ছিল 4 ঘন্টা আগে থেকে। ময়দায় দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন ও চিনি ও বেকিং সোডা আর বেকিং পাউডার। এখন এই মেখে রাখা ময়দার লেচির মধ্যে ধনেপাতা এবং কালো জিরে দিয়ে বেলে নিতে হবে। আর চাটু ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কিছুটা জলের ছিটে। দিয়ে তারই ওপর দিয়ে দিতে হবে বেলে রাখা রুটি এবং এই রুটি চাটুর সাথে ধরে গেলে চাটুটাকে একেবারে উল্টে দিতে হবে, যেমন করে দেখানো হচ্ছে ভিডিওতে। দিয়ে এই রুটির ওপরটা পুড়ে পুড়ে গেলে সেটাকে আবারও সোজা করে নিয়ে ওপর থেকে বাটার দিয়ে নিতে হবে। এই রকমভাবেই আমরা বাকি রুটিগুলোকেও তৈরি করে নেব। এই রুটি তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন বেগমতি চিকেনের সাথে ধোঁয়া ওঠা সুস্বাদু তন্দুরি রুটি। এই রকমভাবেই খুবই সহজে আপনারাও রান্না করে ফেলুন বেগমতি চিকেন এবং বাড়ির সকলের সাথে এই চিকেনের স্বাদ ভাগ করে নিন। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন।